আচ্ছা, আগের দিন আমরা নির্ণায়কের কিছু বৈশিষ্ট্য দেখছিলাম যে নির্ণায়ককে বিভিন্ন জিনিস করা যায়, যোগ বিয়োগ করা যায়, গুণ ভাগ করা যায়, কিছু সংখ্যা দ্বারা গুণ করা যায়, তারপর কিছু সংখ্যা কমন নেওয়া যায়, তারপর কিভাবে যোগ বিয়োগ করে, কিভাবে আহ এই কোন একটা সংখ্যা দ্বারা গুণ করে। তো সেগুলো দেখছিলাম, এখন আমরা সেগুলা ইউজ করে কয়েকটা ম্যাথ করব। তো সবার প্রথমে হলো আমাদের এখানে একটা নির্ণায়ক দেওয়া আছে। এই নির্ণায়কের আমাদের যে প্রথম সারি সেখানে সবগুলো ওয়ান ওয়ান ওয়ান, দ্বিতীয় সারিতে ওয়ান পি পি স্কোয়ার, তৃতীয় সারিতে হলো ওয়ান পি স্কোয়ার পি টু দি পাওয়ার ফোর। সেটাই কাজ টু হলো আমাকে এটা দেখাইতে হবে। ঠিক আছে, এই জিনিসটা দেখাইতে হবে, তার মানে বেসিক্যালি নির্ণায়কটা আমরা মান বের করব। এখন যে কোনো নির্ণায়কেরই আসলে আমরা মান বের করতে পারি, আমরা জানি। এখন সেটা তুমি নর্মাল যে নিয়মে জানো সেই নিয়মে করতে পারবা চাইলে। যে আমরা জানি কি যে কোনো একটা সারি ধরে ধরে করতে হয়, অথবা যে কোনো একটা কলাম ধরে করতে হয় ইচ্ছা মতো। ধরো আমি এই কলামটা নিয়ে করতেছি, এই কলামটা নিয়ে কিভাবে করবো, এই কলামটার প্রথম উপাদান নেব, সেটাকে সেই যে উপাদানটা আছে সেই উপাদানের সহগুণক দ্বারা গুণ করব। তারপর দ্বিতীয় উপাদান উপাদান নেব, সেই দ্বিতীয় উপাদান দিয়ে দ্বিতীয় উপাদানের সহগুণককে গুণ করব। তারপর তৃতীয় উপাদান নেব, তৃতীয় উপাদান দিয়ে সেটাকে তার সহগুণক দ্বারা গুণ করব। তারপর এই প্রত্যেকটা গুণফলকে একসাথে যোগ করলে আমরা কি পেয়ে যাবো, এই জিনিসটার মান পেয়ে যাবো, এই নির্ণায়কের মান পেয়ে যাবো। সেটা চাইলে যে কোনো জিনিস নিয়েই করা যায়। তুমি যদি মাঝখানের এই কলামটা আছে এই কলামটা দিয়ে বের করতে চাইতে সেটা দিয়েও করতে পারতা। সেক্ষেত্রে কি করতে, এই যে আগের মতোই এই প্রথম উপাদান নিতা, সেটাকে তার সহগুণক দ্বারা গুণ করতা, দ্বিতীয় উপাদান নিতা সেটাকে তার সহগুণক দিয়ে গুণ করতা, তৃতীয় উপাদান নিতা সেটাকে তার সহগুণক দ্বারা গুণ করতা। তারপর সবগুলো গুণফলকে একসাথে যোগ করে ফেললে আমাদের কি এই জিনিসটার মান চলে আসে। তো এটা আসলে যেকোনো সারি বা যেকোনো কলামের জন্যই করা যায়। এখন নর্মালি সেভাবে করলে, ওইভাবে যে আমরা করে নিয়ে আসি, মান বের করে নিয়ে আসি স্টেপ বাই স্টেপ, সেটাকে বলা হয় বিস্তার করা। ঠিক আছে, ভেঙে চুরে বড় করা হয়, এই জন্যই বেসিক্যালি বিস্তার বলা হচ্ছে। সো বিস্তার করে আসলে যেকোনো নির্ণায়কের মানই ইজিলি বের করে নিয়ে আসা যায়। বাট এখন তোমাকে বলা হয়েছে, এই প্রশ্নের শর্ত হলো যে এখানে উল্লেখ করে দিবে যে এখানে বিস্তার না করে এটা দেখাও। তার মানে আমরা নর্মাল যেভাবে বিস্তার করতাম একটা লাইন অনুসারে, যে কোনো একটা কলাম বা যে কোনো একটা সারি নিয়ে ভেঙে ভেঙে নিয়ে আসতাম মানগুলা, সেভাবে মান নিয়ে আসা যাবে না। সেভাবে যদি মান নিয়ে আসে আমার কিন্তু এই মানটি আসবে। ঠিক আছে, সেখানে কোনো ভুল হবে না। বাট যেহেতু প্রশ্নে বলে দিছে যে বিস্তার করা যাবে না, বিস্তার না করে প্রমাণ করো। তো বিস্তার না করে প্রমাণ কিভাবে করা যায়? বিস্তার না করে প্রমাণ করার নিয়ম হলো, তোমার যেটা দেওয়া আছে, এই যে এই নির্ণয়টা দেওয়া আছে, এটাকে ভেঙে চুরে ছোটখাটো কিছুতে নিয়ে আসতে হবে। তারপর দেখা যায় ইজিলি এই ফরম্যাটে নিয়ে চলে যাওয়া যায়। তো এটাকে তাহলে ভেঙে চুরে একটু ছোট ফরম্যাটে নিয়ে আসতে হবে। এখন আমাদের যে কোনো নির্ণায়কের এরকম ভেঙে চুরে ছোটখাটো করার বিষয়ে যেটা দেখা লাগবে, আমরা এতদিন ধরে যেসব সূত্রগুলো দেখে আসছি যে নির্ণায়কের ক্ষেত্রে যেসব জিনিস করা যায়, আমরা জানি কি একটা যে কোনো দুইটা সারি বা কলম কি করা যায়, এক্সচেঞ্জ করা যায়। এক্সচেঞ্জ করার সময় কি হয়, সামনে মাইনাস চলে আসে। তারপর আবার আছে যে আমরা যে কোনো একটা সারি নিয়ে সেই সারিটার সাথে আরেকটা সারি যোগ করে ফেলতে পারি, বিয়োগ করে ফেলতে পারি। যে কোনো কলামের জন্য সিমিলার জিনিস করা যায়, যে কোনো কলামের সাথে একটা কলাম যোগ করলাম, গুণ করল গুণ না, যোগ করা যায়, বিয়োগ করা যায়। তারপর দেখা যায় ধরো এই প্রথম যেই কলামটা দেওয়া আছে সেই প্রথম কলামটার সাথে এই দ্বিতীয় কলামের যা যা আছে সেগুলোকে ধরো 2 দিয়ে গুণ করে তারপর যোগ করব। তার মানে এখানে 2 দিয়ে গুণ করলে 2 হবে, এখানে 2p হবে, এখানে 2p স্কয়ার হবে। তারপর সেগুলোকে এই প্রথম কলামটার সাথে সবগুলোর সাথে যোগ করব ইন্ডিভিজুয়ালি। সেভাবেও করা যায়, মানে যত ইচ্ছা করা যায়, যা যা ইচ্ছা করা যায়, যোগ বিয়োগ গুণ ভাগ। কিন্তু কথা হলো আমরা কোনটা করব এবং কোনটা করব না, এটা আসলে আমাদের উপর ডিপেন্ড করে যে আমরা আসলে কোন দিকে আগাতে যাচ্ছি। তো আমাদের যেহেতু এই ফলাফলের দিকে আগাইতে হবে, এখানে চেষ্টা করবে সবসময় তোমার যাই দেওয়া থাকুক না কেন নির্ণয়কে, দুইটার দিকে আগানোর চেষ্টা করবা। হয়তো একটা হলো সবগুলা উপাদান বা যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম বা যতগুলো তুমি পারো সবগুলা উপাদান ওয়ান বানিয়ে ফেলার চেষ্টা করবা। ঠিক আছে, এখন ওয়ান কিভাবে বানানো যেতে পারে, অনেক সময় কমন নিয়ে ওয়ান বানানো যায়, অনেক সময় যোগ বিয়োগ টিয়োগ করে ওয়ান বানানো যায়। সো আমাদের উদ্দেশ্য থাকবে যে উপাদানগুলা ওয়ান বানানো। ঠিক আছে, সেটা যে কোনো সারি বা যে কোনো কলাম হইতে পারে, ইভেন সবগুলা হইতে পারে, মানে যতগুলো করা যায় বেসিক্যালি। সো যতগুলো ওয়ান বানানো যায় ততগুলো ওয়ান বানানোর চেষ্টা করব। সেকেন্ড, আমাদের কাজ করতে হবে যে আমাদের যতগুলা জিরো বানানো যায় সেটা চেষ্টা করব। সো আমাদের ওয়ান বানানোর চেষ্টা থাকবে আর জিরো বানানোর চেষ্টা থাকবে। সো যদি আমি যে কোনো একটা সারি বা কলাম নিয়ে সেগুলো সবগুলোকে ওয়ান বা জিরো বানায় ফেলতে পারি, তাহলে দেখা যাবে আমার ক্যালকুলেশন অনেক বেশি সহজ হয়ে যাবে। তো আমরা সেই উদ্দেশ্যেই আছি। তো সেই উদ্দেশ্যে আমরা কি করতে পারি, এখানে হলো আহ ওয়ান করে ফেলা আর জিরো করে ফেলা। আচ্ছা, এখন আমাদের এখানে সব থেকে বেশি কাজে লাগে আসলে জিরো করে ফেলা। এখন জিরো করে ফেলা সব থেকে কাজের, তবু আমরা কেন ওয়ান করে ফেলার কথা বলতেছি? ওয়ান করে ফেলার লাভ হলো, যখন ধরো এই যে দুইটা কলাম আছে, এই প্রথম কলামটা আর দ্বিতীয় কলামটা, এখানে দুইটি জায়গাতেই যেহেতু ওয়ান আছে, আমরা জানি কি আমাদের যে এই সারি বা কলামগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু যোগ বিয়োগ করা যায়। তো এই দুইটাতেই যেহেতু ওয়ান ওয়ান আছে, আমরা কিন্তু চাইলে বিয়োগ করতে পারি এবং বিয়োগ করলে কিন্তু জিরো হয়ে যাবে।
তার মানে 1 করতে বলার উদ্দেশ্য হলো যাতে আমরা 0 করতে পারার দিকে আগাইতে পারি। 0 করতে পারলে মোটামুটি আমাদের ক্যালকুলেশন একদমই ছোট হয়ে যায়, একদমই নিচের দিকে চলে আসে, ছোট একটু হয়ে যায়। তো সেটা আমরা করার চেষ্টা করবো এখানে। তাহলে এটা কাইন্ড অফ আমাদের লেফট সাইড দেওয়া আছে, সেখান থেকে আমাকে এই রাইট সাইডটা প্রমাণ করে নিয়ে আসতে হবে। সো এটা প্রথমে ধরো আমাদের দেওয়া আছে, তো এটা আবার এখানে লিখতে হবে। সো লেটস সে এটা হলো আমাদের লেফট সাইড। তো লেফট সাইড হলো এটাই, যা দেওয়া আছে সেটাই। তো আমি ডাইরেক্ট করে ফেলি, এটা আরেকবার লেখার তো ইচ্ছা করতেছে না, বেশি পেঁচাল। আচ্ছা, তো এটা কি করা যেতে পারে, যে আমরা বললাম যে দুইটা সারি বা দুইটা কলাম বিয়োগ করতে পারো। এখন এই কোন দুইটা সারি বা কোন দুইটা কলাম বিয়োগ করবে সেটা আসলে তোমার উপর ডিপেন্ড করে। তোমার যেটা সহজ লাগে বা যেদিকে আগাইলে মনে হয় যে মিলবে সেদিকে আগাইতে পারো। যেমন আমি প্রথম দুইটা যে কলাম আছে, এই কলামটা আর এই কলামটা, এই দুইটা কলাম পরস্পর কি হলো, আচ্ছা এই প্রথম কলামটা আর দ্বিতীয় কলামটা, এই দুইটা কলামকে পরস্পরের সাথে বিয়োগ করতে পারি। অথবা অন্যটাও করা যায়, যেমন এই সারিটার সাথে এই সারিটাও বিয়োগ করা যায়। সেক্ষেত্রে কি হবে, এইখানকার 1 1 বিয়োগ হয়ে 0 হবে। তো যে কোনো ইচ্ছা মতোই করা যায়। তো আমরা কি করতে পারি, আমরা প্রথমে এই দুইটা করলাম, ঠিক আছে, এই দুইটা বিয়োগ করলাম। এখন বিয়োগ করে এই যে বিয়োগফলটা পাওয়া যাবে, এই বিয়োগফলটা কোথায় বসানো হবে, আমরা ডিসাইড করলাম যে এই বিয়োগফলটা প্রথম কলামের জায়গায় বসানো হবে। এটা কিন্তু তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করে, তুমি প্রথম কলামে বসাবে নাকি দ্বিতীয় কলামে বসাবে, ঠিক আছে। তো আমি এই দুইটা কি করতেছি, বিয়োগ করতেছি, এবং বিয়োগ করে সেই যে ভ্যালুগুলো পাওয়া যাবে সেই ভ্যালুগুলো প্রথম কলামের জায়গাতেই বসাবো। তো তাহলে কি করতে হবে, যে এগুলো বিয়োগ করে, তাইলে আমরা কি করতেছি, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম থেকে বিয়োগ করতেছি, তাহলে কি হবে, 1 - 1 এখানে কত হয়ে যাবে, উপরে 0 হয়ে যাবে। তারপর নিচে কি, এখানে নিচের উপাদানগুলো কি আছে, 1 আর পি। সো 1 - পি বিয়োগ করলে, আর নিচে বিয়োগ করলে কি হবে, 1 - পি স্কয়ার। 1 - পি স্কয়ার। আচ্ছা, তো এটা গেল। এখন আমরা কিন্তু বিয়োগ করি, যে বিয়োগফলটা পাইছি সেটা কিন্তু আমরা প্রথম যে কলাম আছে সেখানে বসাইছি। তার মানে দ্বিতীয় কলামটা কি হবে, দ্বিতীয় কলামটা কিন্তু আগে যেরকম ছিল সেরকমই থেকে যাবে, দ্বিতীয় কলামে কিন্তু কোনো চেঞ্জ হবে না। কারণ আমাদের কাছে অপশন ছিল যে আমরা যে বিয়োগফল বা যোগফল বা গুণফল যেটাই করো না কেন, সেটা যে কোনো এক জায়গায় বসানোর অপশন থাকে। এখন আমি যেহেতু প্রথম কলামটাতে বসায় ফেলছি, দ্বিতীয় কলামটা কিন্তু আগে যেরকম ছিল সেরকম দ্বিতীয় কলামই থেকে যাবে, সেখানে কোনো কিছু চেঞ্জ হবে না। তো এখানে আমার কি হবে, 1 - পি স্কয়ার। সো এখন যেটা হলো, দ্বিতীয় কলামটা আর তৃতীয় কলামটা কিন্তু নর্মাল হয়ে রয়েছে, ঠিক আছে, যে এখানে পি স্কয়ার আর নিচে হলো p⁴ থেকে যাবে আগের মতোই। এখন যেটা করা যায়, আমরা ধরো এখানে কিন্তু প্রথম লাইনটাতে আমরা এই যে প্রথম দুইটা কলাম ছিল সেগুলো বিয়োগ করে ফেলছি। যোগও করতে পারতাম, আমাদের ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে যে কি করলে লাভ হবে। এক্ষেত্রে আমাদের বিয়োগ করলে 0 হয়ে যাচ্ছিল, যোগ করলে তো লাভ হয় না, 1 + 1 2 হয়ে যায়, নিচে 1 + p হয়, এর নিচে 1 + p² হয়, সেগুলো তো আসলে কোনো লাভ নেই, হুদাই যোগ করে কোনো কাজ নেই। So আমরা এমনভাবে যোগ বিয়োগ করবো যাতে আমাদের জিনিসগুলো কোন একটা হয়তো 0 অথবা 1 এগুলোর দিকে চাইতে পারে। সেখানে 0 চলে আসছে। সো এটা আমাদের লাভ হবে, ক্যালকুলেশন আমাদের জন্য সহজ হয়ে যাবে। এরপর আমরা খেয়াল করলাম যে আর কি কি করা যায় এখানে। খেয়াল করি যে দ্বিতীয় আর তৃতীয় যে কলামটা আছে, এই তৃতীয় কলাম আর তৃতীয় কলাম এদের মধ্যেও কিন্তু বিয়োগ করা যায়, এবং এদের মধ্যে বিয়োগ করলেও কিন্তু 1 - 1 0 হয়ে যায়। তো সেটা আমি চাইলে পরের লাইনে করতে পারি, ঠিক আছে, যে পরের লাইনে আরেকবার নিয়ে করব। অথবা তুমি চাইলে এখানেই ডাইরেক্ট একসাথে করে ফেলতে পারো, যে প্রথম দুইটা বিয়োগ করে সেই বিয়োগফলটা প্রথম কলামে বসায় ফেললাম, 2 নাম্বার আর 3 নাম্বারটা বিয়োগ করে সেই ভ্যালুটা তুমি হয়তো 2 নাম্বারে বসাইতে পারো, অথবা তোমার 3 নাম্বারে বসাইতে পারো, কলামে যে কোনো এক জায়গায় বসাইলেই হয় আর কি। বাট সেটা আবার অবশ্যই প্রথম কলামে তুমি বসাইতে পারবা না, ঠিক আছে, তাদের যোগফল বিয়োগফল তাদের ওগুলাতেই বসাইতে হবে, 2 নাম্বার বা 3 নাম্বার কলামেই বসাইতে হবে। সো আমি যদি 3 নাম্বার কলামে বসাই তাহলে 2 নাম্বার কলাম আগের মতোই থেকে যাবে, অথবা যদি 2 নাম্বার কলামে বসাই তাহলে 3 নাম্বার কলাম আগের মতোই থেকে যাবে। আচ্ছা, সো এখন যদি আমরা করে দেখি, তো এখানে যেটা পাচ্ছিলাম আমরা 0 পাচ্ছিলাম, 1 - পি আর 1 - পি স্কয়ার। আর এর পরের যেগুলা, এই দুইটা এখন আমি কি করতেছি, বিয়োগ করতেছি, এই 2 নাম্বার কলামটা আর 3 নাম্বার কলামটা বিয়োগ করতেছি। এখন চাইলে আমরা সারি থেকে সারিও বিয়োগ করতে পারতাম, যেমন ধরো এই দুইটা সারি একটা একটা থেকে বিয়োগ করতাম। বাট সেটা করে আসলে আমাদের লাভ হয় না, ঠিক আছে, করা যাবে, করা তো সবই যাবে, বাট করে আসলে আমার এইদিকে কোনো দিকে আগানো যাবে না। কারণ আমাদের উদ্দেশ্য কি 0 অথবা 1 বানানো। যদি আমি এই দুইটা দেখো, এই দুইটা সারি যদি বিয়োগ করি, এখানে 1 - পি থাকবে, এখানে 1 - পি আসবে, এখানে 1 - পি স্কয়ার আসবে। তো সেখানে আসলে আমাদের কোনো লাভ হবে না। সো শুধু শুধু লাভ না হলে সেখান থেকে আসলে দরকার নেই কোনো কিছু করা। উপরে কি করা যায়, উপরে এখানে 1 1 আছে, এগুলো আমরা তাহলে বিয়োগ করলে এই 2 নাম্বার কলাম আর 3 নাম্বার কলাম একটা একটা থেকে বিয়োগ করলে আমাদের লাভ হয় যে 1 - 1 একটা 0 পাওয়া যায়। 0 পাইলে কিন্তু আমাদের মেইন লাভ, ঠিক আছে, সব থেকে বেশি লাভ হলো 0 পাইলে, 0 পাইলেই হলো একদম ছোট হয়ে যায় ম্যাথ, ঠিক আছে। সো সেই জন্য আমরা মূলত 0 করতেছি।
So, এই দুইটা কি করবো, বিয়োগ করবে, এবং বিয়োগ ফলটা কোথায় বসানো যাবে, হয়তো এই 2 নম্বরে বসানো যাবে অথবা 3 নম্বরে বসানো যাবে। এখন কোথায় বসাবে সেটা তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করে, আমি 2 নম্বরে বসাচ্ছি। সো 1 - 1 বিয়োগ করলে 0 হচ্ছে। তারপর পি মাইনাস কি হচ্ছে, পি স্কয়ার, পি মাইনাস পি স্কয়ার। সো পি মাইনাস পি স্কয়ার যেটা আসছে সেখানে কিন্তু আমরা চাইলে পি কমন নিয়ে ফেলতে পারি, তাই না? ডাইরেক্ট একসাথে করে ফেলি। পি কমন নেওয়া যায়, পি কমন নিলে কি পাওয়া যায়, 1 - পি পাওয়া যায়। সেখানে বিয়োগ করে আসলে আমি পি মাইনাস পি স্কয়ারই পাচ্ছিলাম, বাট সেখানে ডাইরেক্ট পি কমন নিয়ে ফেলা যায়। কমন নিয়ে ফেলে লাভ হলো আমরা সেটা পরে দেখতে পারবো, এই জন্য আমি আগেই করে ফেলছি। মানে সেটা পরেও করতে পারতো তুমি চাইলে আরেক লাইন এক্সট্রা লিখে, বাট দরকার কি। এরপর নিচে আবার কি হবে, নিচেও বিয়োগ হবে, সেখানে পি স্কয়ার মাইনাস পি টু দি পাওয়ার 4 হবে। আচ্ছা, এখানে আমি ভুল লিখছি, 1 - পি স্কয়ার হবে এখানে। আচ্ছা, তো পি স্কয়ার মাইনাস পি টু দি পাওয়ার 4, এখানে তাহলে নিচে বিয়োগফল হবে পি স্কয়ার মাইনাস পি টু দি পাওয়ার 4, বাট এখানে দেখা যায় দুইটাতে কিন্তু পি স্কয়ার কমন নিয়ে ফেলা যায়। সো আমি ডাইরেক্ট পি স্কয়ার কমন নিয়ে ফেলি। পি স্কয়ার কমন নিলে কি থাকবে, নিচে 1 - পি স্কয়ার থাকবে। পি স্কয়ার মাইনাস পি টু দি পাওয়ার 4 যেটা আসতেছিল আমাদের এখানে, এই দুটো বিয়োগ করার ফলে সেখান থেকে আমরা ডাইরেক্ট পি স্কয়ার কমন নিয়ে ফেলতেছি, তাহলে 1 - পি স্কয়ার থাকে। আর 3 নাম্বার কলামটা যেহেতু আমি সেটাতে বিয়োগফলের ভ্যালু বসাই নেই, তাহলে সেটা যেরকম ছিল আগে সেরকমই থেকে যাবে, 1 পি স্কয়ার আর পি টু দি পাওয়ার 4। আচ্ছা, এখন যেটা হলো, এখন খেয়াল করো আমার কিন্তু এখানে দুইটা ভ্যালু জিরো হয়ে গেছে। এখন আমাদের যদি যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামে যতগুলা ভ্যালু দেওয়া আছে, মানে যতগুলা উপাদান আছে, সেখান থেকে যদি একটা বাদে বাকি সবগুলা যদি জিরো হয়ে যায়, তাহলে কিন্তু আমার কাইন্ড অফ সব ঝামেলার কাজ শেষ। ঠিক আছে, যদি একটা বাদে বাকি সবগুলা জিরো হয়ে যায়। সো এখানে আমি এই যে সারিটা দেখতেছি, প্রথম সারিটা, এখানে কিন্তু আমার জাস্ট একটা উপাদান বাদে, এই লাস্টের উপাদানটা বাদে বাকি সবগুলো কিন্তু জিরো হয়ে গেছে। যদি আমি 4 × 4 আকারের বর্গ ম্যাট্রিক্সের মান বের করতে পারতাম, বা সেটা যদি নির্ণায়কের মান বের করতাম, সেক্ষেত্রে কি হইতো, সেক্ষেত্রে আমার একটা জিরো হওয়া বাদে বাকি তিনটা জিরো হওয়া লাগতো সেক্ষেত্রে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আবার দুইটা জিরো হয়ে খুব আহামরি লাভ হইতো না আর কি। ঠিক আছে, হ্যাঁ কিছুটা লাভ হইতো অবশ্যই, বাট অত আহামরি না সেটা, সেটা আমাদের খুব আহামরি হেল্প করবে না। আচ্ছা, তো এখন তাইলে আমরা এখানে কি দেখতে পাই, এখানে দুইটা জিনিস যেহেতু জিরো হয়ে গেছে, আমরা জানি কি, আমরা এইটা যেহেতু আমি নির্ণায়কের মান বের করার ক্ষেত্রে নিয়ম কি, যে আমরা যে কোনো একটা উপাদান নিব, সেই উপাদানকে সরি, যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম নেব, যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম নিয়ে তারপর সেই সারি বা সেই কলামের প্রত্যেকটা উপাদানকে তাদের সহগুণক দিয়ে গুণ করে তারপর সেই সবগুলা গুণফলকে একসাথে যোগ করব। তো এক্ষেত্রে যেটা হলো, আমরা এটা যেটা দেখতেছি, এই প্রথম যেই সারিটা, এই সারিটা নিলে কিন্তু আমাদের এখন বিশেষ লাভ হয়। এটা নিয়ে বিশেষ লাভ কি হয়, আমরা যখন এটার প্রথম উপাদান জিরো দিয়ে তার সহগুণককে গুণ করব, তার সহগুণক যাই হোক না কেন, জিরো দিয়ে গুণ করলে কিন্তু জিরো। আবার এই দ্বিতীয় যে উপাদান সেটা দিয়েও কিন্তু একই অবস্থা, সেটা দিয়ে যখন তার সহগুণককে গুণ করবো, তার সহগুণক যাই হয়ে থাকুক না কেন, আমার কিন্তু সহগুণক বেরই করা লাগবে না, কারণ জিরো দিয়ে যেহেতু গুণ করতেছো অবশ্যই সেটা জিরো হয়ে যাবে। এবং শুধুমাত্র আমার লাস্টের এটা দিয়েই গুণ করা লাগবে, বাকি কোনটারই আসলে গুণ আমাকে কাউন্টই করা লাগতেছে না, কারণ সেগুলো সব জিরো হয়ে যাচ্ছে। সো এই কারণেই আসলে আমরা যে কোনো কিছু, যে কোনো দিকে আমরা কি করতে চেষ্টা করতেছিলাম, জিরো বানানোর চেষ্টা করতেছিলাম, কারণ জিরো নিয়ে লাভ কি, আমরা যেই লাইন বা যেই সারিতে জিরো বানাচ্ছি বা যে কলামে জিরো বানাচ্ছি, সেই লাইন বা সারি বা কলাম দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি নির্ণায়কের, তাহলে দেখা যাবে আমাদের একদমই ওগুলা জিরো হয়ে যায়, তো বাকি যে একটা বা দুইটা বাকি আছে, সে একটা বা দুইটা দিয়ে একদমই ছোট ক্যালকুলেশনে আমাদের ম্যাচ শেষ হয়ে যায়। সো এখন আমি চাইলে এখানে যে কোনো সারি বা কলাম নিয়ে কাজ করতে পারবো, বাট ওই যে বলে দিল বিস্তার করা যাবে না, মানে বিস্তারিত একদম ভেঙে চুরে সবকিছু করা যাবে না। সো যেটা দিয়ে সব থেকে সহজ করা যায় সেটা দিয়ে করতে হবে। তো এখানে কি, এই যে প্রথম যে সারিটা, এটা দিয়ে আমাদের সব থেকে সহজ ভাবে করা যায়, কারণ এই জিরো দ্বারা যখন তার সহগুণকে গুণ করবে সেটা জিরো হয়ে যাবে, এটা দ্বারা তার সহগুণকে গুণ করলে জিরো হয়ে যাবে। শুধুমাত্র এই যে ওয়ান আছে, এই ওয়ান দ্বারা গুণ করলে জিরো হবে না, এবং সেটা দিয়ে দেখা যাবে আমাদের কোনো ভ্যালু পাওয়া যাবে। সো তাহলে আমরা সেটার দিকে আগাই। আমাদের কাজ কি ছিল, যে জিরো দিয়ে তার সহগুণককে গুণ, এখন সহগুণক যাই হোক না কেন গুণ করলে জিরো দ্বারা কি হয়ে যাবে, অবশ্যই জিরো হয়ে যাবে, তো ডাইরেক্ট জিরো লিখে ফেললাম। এরপর এটা কি হবে, এই জিরো দ্বারা তার সহগুণককে গুণ করলে জিরো হয়ে যাবে। এখন এখানে প্লাস মাইনাসের বিষয় তোমার খেয়াল করা লাগবে না আসলে, ঠিক আছে, কারণ প্লাস দাও মাইনাস দাও জিরো দ্বারা গুণ করলে জিরোই। সো প্লাস মাইনাস জিরো আবার কোনো ম্যাটারই করে না। সো এখন এই দুইটার জন্য এই জন্য প্লাস মাইনাস অত একটু ভাবা দরকার নেই। এখন যখন আমরা ওয়ানে আসতেছি, 3 নাম্বার যে উপাদান, সেই উপাদান নিয়ে কিন্তু এখন আমাদের যোগ প্লাস মাইনাস সবকিছু ভাবা লাগবে। সো প্রথমে আমরা ওয়ান নেই, তারপর ওয়ান দিয়ে কি করবো, তার সহগুণককে গুণ করব। এখন ওয়ান দিয়ে সহগুণককে গুণ করার ক্ষেত্রে সহগুণক বের করার নিয়ম তো জানো আশা করি, যে আমরা যে উপাদানের সহগুণক বের করতেছি
সেই উপাদানের সারিটা আর কলামটা বাদ দেওয়া লাগবে। সেই ওয়ান যেই সারিতে আছে মানে প্রথম সারিটা এবং যে কলাম আছে মানে 3 নাম্বার কলামটা, এটা বাদ দেওয়া লাগবে। বাদ দিয়ে বাকি থাকে কতটুকু, এই যে এই অংশটুকু, এই চারটা উপাদান। এই চারটা উপাদান দিয়ে এখন কি করতে হবে, সহগুণক বের করতে হবে। সহগুণক বের করার নিয়ম কি, ওই যে আমাদের ক্রস গুণন টাইপ করতাম আমরা, যে এখানকার এই উপাদানের সাথে নিচেরটার গুণ, আর এই সেটা থেকে বিয়োগ করা হবে। কোনটা বিয়োগ করা হবে, এই যে নিচের উপাদানটা তার সাথে উপরেরটার যে গুণ হবে সেই গুণফলটা বিয়োগ করতে হবে। সো সেভাবে আমরা করতে যাই তাহলে, তাহলে আমরা এই প্রথমে এই দুইটা ক্রস গুণন হবে। তো এখানে কিন্তু ব্র্যাকেট গুলা খুব সাবধানে ইউজ করবা। 1 - p ব্র্যাকেট, সেটা ইন্টু হলো পি স্কয়ার 1 - p²। আচ্ছা, এটা তারপর হলো এখান থেকে মাইনাস হবে আমাদের পরের অংশটুকু, যেটা বললাম যে নিচে থেকে উপরের দিকে গুণ করবো, সেটা হলো মাইনাস হবে। তো নিচে থেকে উপরের দিকে গুণ করলে সেখানে আমরা পাচ্ছি 1 - p²। এগুলোতে বারবার বলতেছি ব্র্যাকেট খুব ভালো করে ব্যবহার করতে হবে। সো 1 - p² এই পুরো জিনিসটা কিন্তু ব্র্যাকেটে থাকবে। তারপর আর এখানে উপরে গুণ করলে কি পাচ্ছি, পি থাকতেছে, আর এখানে 1 - p থাকতেছে। সো পি ইন্টু 1 - p। আচ্ছা, এখন এখানে তাহলে দেখি আমরা যে কি করা যাচ্ছে কি করা যাচ্ছে না। এখানে এই প্রথম দুটোতে জিরো হয়ে গেছে, তো সেগুলোতে একদমই বাদ। আচ্ছা, আমরা এই যে সহগুণকটা বের করছি, এই পুরা সহগুণকটা মানে এই পুরোটা কিন্তু সামনের ওয়ানের সাথে গুণ অবস্থায় আছে, তাই না? তাহলে সেটাকে যখনই যে কোনো কিছুর সাথে গুণ অবস্থায় দিবা, তাহলে সেটাকে অবশ্যই একটা ব্র্যাকেটের মাধ্যমে দেখার চেষ্টা করবা। খেয়াল করে এখানে কিন্তু মাঝখানে মাইনাস আছে। তো ধরো এখানে ওয়ান আছে, তাই হয়তো ক্যালকুলেশন অত একটা সমস্যা হবে না, বাট এখানে ওয়ান বাদে যদি অন্য কিছু থাকতো, এখানে ধরো টু ছিল, বাট তুমি এই যে পুরা জিনিসটা আছে, এই পুরা জিনিসটাকে তুমি একটা ব্র্যাকেটে কভার করো না, এই যে দুই পাশে অন্য একটা ব্র্যাকেট দিয়ে তুমি কভার যদি না করে থাকো, তাহলে কি মনে হবে, তাহলে মনে হবে যে এই ওয়ান দিয়ে শুধুমাত্র এই এতটুকু দিয়ে এতটুকু গুণ করা হয়েছে, আর এতটুকু মাইনাস হিসেবে আলাদা হয়েছে। এই যে মাইনাস আছে, এই মাইনাসের মাধ্যমে এটা একদমই আলাদা হয়ে থাকবে। ধর এখানে ওয়ানের জায়গায় যদি টু হইতো, তাহলে কি হইতো, যে টু ইন্টু এটা হইতো, কিন্তু এটার সাথে কিন্তু টু গুণ আকারে হচ্ছে না। বাট প্রকৃতপক্ষে এই উপাদানটা কিন্তু পুরা সহগুণকের সাথেই গুণ। তো এই জন্য পুরাটার সাথে গুণ বোঝানোর জন্য কিন্তু ব্র্যাকেট ইউজ করতে হবে। তো এখানে যদি টু থাকতো, তাহলে টু কিন্তু এই প্রথম অংশটার সাথেও গুণ থাকতো, দ্বিতীয় অংশটার সাথেও গুণ থাকতো। ঠিক আছে, তো এখানে একটু ব্র্যাকেট গুলো ঠিকঠাক ভাবে সাবধানে ইউজ করবা। সেই জন্য এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আচ্ছা, গেল। তারপর হলো এই যে প্রথম দুটো তো জিরো হয়ে গেছে। আবার সহগুণকের, আচ্ছা সহগুণকের ক্ষেত্রে আমরা ওই যে প্লাস মাইনাস চিহ্ন আমাদের খেয়াল রাখতে হইতো। এখন আমরা এখানে একটা প্যাটার্ন দেখছিলাম যে প্রথমটা প্লাস সবসময় আমরা জানি, তারপরটা কি হয়, মাইনাস হয়, তারপরটা আবার প্লাস হয়। সো এটা আসলে থার্ডটা আসলে প্লাসই হবে। সো এখানে প্লাস মাইনাসের ঝামেলা নাই। আচ্ছা, তো এবার জাস্ট ওয়ান দিয়ে গুনছো, ওয়ান তো ম্যাটারই করবে না। এবার জাস্ট আমরা এই এতটুকু অংশের ভিতরে ক্যালকুলেশন একটু দেখার চেষ্টা করি। তো এখানে আমরা দেখি যে কোন কোন জিনিসটা আসলে কমন পড়ে যায়। যেমন এখানে 1 - p², 1 - p², দুই জায়গাতেই আছে, কমন পড়ে গেছে। তারপর হলো 1 - p কমন পড়ে গেছে, 1 - p কমন পড়ে গেছে। তারপর এখানে যে p² আছে, এখানে p² সরাসরি কমন না, তবে p² কে আমরা p * p লিখতে পারি। তো p * p, আর এখানে একটা p আছে, তাই না? তো এখানে পুরা p² না, তবে এই পুরা p² থেকে যে p * p আকারে নিয়ে গেলে আমরা যে পাচ্ছি p * p, একটা p কিন্তু এখানে কি পাওয়া যাচ্ছে, কমন পাওয়া যাচ্ছে। তো এখানে তাহলে একটা p আমরা কমন পাচ্ছি, আর আরেকটা p নর্মাল থেকে যাবে। সো এটাকে আমরা একটু ছোট করে নিয়ে আসি। হইলো কি? হুম, ওকে। আচ্ছা, তো এখানে তাহলে আমরা দেখতে পারতেছি যে নিচে ওয়ান ইন্টু এটা থাকতেছে। এখানে যদি আমরা এখন গুণ টুন করি, তাহলে দেখা যাচ্ছে এখানে এটা, 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 এটা কমন আছে, পি এখানে কমন আছে, এখানে p² থেকে একটা পি কমন আছে, আর একটা পি কমন নেই। তো যা যা কমন আছে সেগুলো আমরা এখান পুরোটা থেকে তাহলে কমন নিয়ে ফেলতে পারি। তো কি কি কমন পাচ্ছি আমরা এখানে, 1 - p কমন পাচ্ছি, সো 1 - p রাখতেছি। অবশ্যই এখানে ব্র্যাকেট খুব সাবধানে ইউজ করতে হবে।
ওয়ান মাইনাস পি স্কোয়ার কমন পাচ্ছি দুই জায়গাতেই, সো ওয়ান মাইনাস পি স্কোয়ারও কমন নিচ্ছি। তারপর কি কমন পাচ্ছি এখানে, এই দুই জায়গাতে কি একটা পি কমন পাওয়া যাচ্ছে, পুরোপুরি সবগুলা পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র একটা পি কমন পাওয়া যাচ্ছে। সো আমরা একটা পি কমন নিয়ে ফেললাম। আচ্ছা, এবার হলো এই পুরো জিনিসটা কিন্তু এই দুই জায়গা থেকে কমন নেওয়া হয়েছে। এখন এই কমন নেওয়ার পর কি কি বাকি থাকে আমরা একটু খেয়াল করব, সেটা হলো কি আমার এই এই অংশটুকুতে যাবে কমন নেওয়ার যেই কনসেপ্ট, কমন নিয়ে ফেলে বাকি অংশটুকু ভিতরে ফালা দিতে হবে। তো এখানে কমন নিয়ে দেখা যাচ্ছে এখানে ওয়ান মাইনাস পি কমন নেওয়া হয়েছে, ওয়ান মাইনাস পি স্কোয়ারও কমন নেওয়া হয়েছে, শুধু এখান থেকে পি স্কোয়ার থেকে একটা পি কমন নেওয়া হয়েছে, তো এখানে কি আরেকটা পি বাকি। সো ভিতরে কি একটা পি থাকবে। আর সেকেন্ড যে অংশ, এখান থেকে কিন্তু আসলে পুরোটাই কমন নিয়ে ফেলছে। সো পুরোটা কমন নিয়ে ফেললে কি বাকি থাকবে, ওয়ান বাকি থাকবে। সো পি মাইনাস ওয়ান হবে এখানে। সেকেন্ড ব্র্যাকেট দেওয়া উচিত ছিল না, বাট তবু দিলাম, যাই হোক। সেখানে পি মাইনাস ওয়ান পাওয়া যাচ্ছে, আর এখানে সামনে কি ওয়ান মাইনাস পি পাওয়া যাচ্ছে। আচ্ছা, সো ওয়ান মাইনাস পি, পি মাইনাস ওয়ান, এখানে একটা পি আছে সাথে। তো আমরা চাইলে পুরো জিনিসটাকে কি লিখতে পারি, এই পিটাকে আমি সামনে লিখতে পারি, চাইলে পি সামনে লিখলাম। তারপর লিখলাম আমি এখানে ভিতরে আমার আছে কি, এখানে ওয়ান মাইনাস পি আছে, এখানে আছে পি মাইনাস ওয়ান। আচ্ছা ওয়েট, আচ্ছা যেটা করতেছিলাম করে ফেলি। আহ সেখানে পি মাইনাস ওয়ান পাওয়া যাচ্ছে, এখানে ওয়ান মাইনাস পি পাওয়া যাচ্ছে, এখান থেকে মাইনাস ওয়ান কমন নেওয়া যায়, তাই না? মাইনাস ওয়ান কমন নিলে এখানে কি থাকবে, মাইনাস। আমাদের প্রশ্ন অনুসারে লিখবো, প্রশ্ন কি, পি মাইনাস ওয়ান হোল স্কয়ার, সো পি মাইনাস ওয়ান হোল স্কয়ার। সো এখানে আমরা একটা পি মাইনাস ওয়ান পাচ্ছি, এখানে একটা কি পাওয়া যাচ্ছে, ওয়ান মাইনাস পি। আচ্ছা এখানে একটা একটু ভেঙে লিখি, না পরে বুঝতে অসুবিধা হবে। আচ্ছা এখানে উপরে খেয়াল করে, উপরে কি দেওয়া ছিল, পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার দেওয়া, কিন্তু so আমাকে সবকিছু কিন্তু পি মাইনাস ওয়ানে নিয়ে যেতে হবে। আর আরেকটা কি দেওয়া আছে, পি স্কোয়ার মাইনাস ওয়ান দেওয়া আছে। আমরা যে ভ্যালুগুলো পাইছি এগুলো কি আকারে আছে দেখো, ওয়ান মাইনাস পি আছে, তার মানে উল্টাটা, তাই না? এখানে ওয়ান মাইনাস পি স্কোয়ার, তার মানে কি এটাও কি এটার উল্টাটা, এখানে পি স্কোয়ার মাইনাস ওয়ান, আর আমরা পাইছি কত, ওয়ান মাইনাস পি স্কোয়ার। তো এখানে দুই জায়গাতেই তাহলে কি করা লাগবে, মাইনাস কমন নেওয়া লাগবে। তো এখানে তাহলে আমি মাইনাস কমন দিলে এখানে আর কি পাবো, ভিতরে পি মাইনাস ওয়ান পাবো। আর এখান থেকে যদি মাইনাস কমন নেই তাহলে কি পাওয়া যাবে, পি স্কোয়ার মাইনাস ওয়ান পাওয়া যাবে। এখন এই যে মাইনাস কমন নিতেছো, এই মাইনাসটা যদি তুমি ব্র্যাকেটের ভিতরে না রাখো তাহলে মনে হবে কি যে এটাও বিয়োগ এটাও বিয়োগ, দুইটা একটা একটা থেকে বিয়োগ হচ্ছে। সেই জন্য কি এখানে ব্র্যাকেট ইউজ করতে হবে ঠিকঠাক অনুসারে, তো এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। সেই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আসলে আমরা কি নিশ্চিত করতে পারলাম যে এর আসলে পরস্পর গুণাকার আছে, আগে যেটা ছিল গুণাকারই আছে। সেখানে একটা মাইনাস কমন নেওয়া যাচ্ছে, এখানে একটা মাইনাস কমন নেওয়া যাচ্ছে, আর বাকি অংশে আমার কি রয়ে গেছে, পি রয়ে গেছে, পি মাইনাস ওয়ান রয়ে গেছে। আচ্ছা, সো এখানে এখানে একটা মাইনাস কমন নেওয়া গেছে, এখানে একটা মাইনাস কমন নেওয়া গেছে, মাইনাস মাইনাসে গুণ হয়ে প্লাস ওয়ান হয়ে যাবে। আর আমরা এখানে পি মাইনাস ওয়ান পাচ্ছি, এখানেও পি মাইনাস ওয়ান পাচ্ছি, তাহলে সেটা পুরোটা মিলে কি পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার লেখা যাবে। আর এই পিটা একটু সামনে লিখি, এখানকার পিটা সামনে লিখে ফেললাম, এই প্রথম পিটা, তারপর পি মাইনাস ওয়ান পি মাইনাস ওয়ান পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার লেখা যায়। মাইনাসটা আমরা অলরেডি বললাম মাইনাসটা কোথায় গেছে, যে এখানকার মাইনাসটা আর এখানকার মাইনাসটা দুইটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, তো সেটা আমরা কাউন্ট করতেছি না এখন আর। আর আমার কি বাকি, তাইলে সবকিছু নেওয়া গেছে, শুধুমাত্র এখানকার পি স্কয়ার মাইনাস ওয়ান নেওয়া বাকি, সো পি স্কয়ার মাইনাস ওয়ান। সো এটাই আমাদের রাইট সাইড ছিল, সো প্রুভড। ওকে, তো আশা করি বুঝছো। তাহলে এরপরের ম্যাথে যাই আমরা। তো এরপরের ম্যাথটা আরেকটু কমপ্লিকেটেড, কমপ্লিকেটেড বলতে একটু বড়। আচ্ছা, তো এখানে দেওয়া আছে, এটাও অনেকগুলা বোর্ডে আসছে, 15 সালে আসছে, 18 সালেও অনেকগুলা বোর্ডে আসছে। সো এটা ইম্পর্টেন্ট ম্যাথ একটা, এখানে দেওয়া আছে আমাদের একটা নির্ণায়ক, সেখান থেকে আমাকে এটা প্রমাণ করতে হবে। আর প্রমাণের ক্ষেত্রে অবশ্যই আমাদের শর্ত হলো যে এটাকে বিস্তার করা যাবে না, ঠিক আছে? সরাসরি বিস্তার করলে কিন্তু ওই যে যে কোনো একটা কলাম বা যে কোনো একটা সারি নিয়ে যেভাবে মান বের করতে হয়, সেভাবে করলে আসলে যে কোনো কিছুরই মান বের করে নিয়ে আসা যায়,
হয়তো সেটা একটু ক্যালকুলেশন একটু বড় হবে, লাইনটা একটু বিশাল হবে, বাট আমরা সেটা বাদেও করতে পারি। সো এই জন্য আসলে উল্লেখ করে দেওয়া থাকে যে বিস্তার না করে করো। সো বিস্তার না করে কি করবো, ওই যে আমাদের আগে যেরকম একটু আগে যে ম্যাথটা করলাম ওইটার উদ্দেশ্যের দিকেই আগাইতে হবে আমাকে, যে হয়তো আমরা সবকিছু ওয়ান বানাবো অথবা সবগুলো জিরোর দিকে নিয়ে যাব। মেইন উদ্দেশ্য থাকবে কিন্তু জিরোর দিকে নিয়ে যাওয়া। আর ওয়ান কেন করি, ওয়ান করি কারণ ওয়ান করলে আসলে জিরোর দিকে যাওয়াটা বেশি সহজ হয়। ওই যে বিয়োগ করে দিলেই হয়ে যায়, ওয়ান মাইনাস ওয়ান জিরো হয়ে যায়। তো ওই জন্যই মূলত ওয়ান করার কথা বলি, বাট অ্যাকচুয়ালি আমাদের সবকিছু উদ্দেশ্য থাকে জিরো বানানো। আর জিরো বানানোর পথে আমাদের বেশি কাজে দেয় যদি আমরা সবগুলোকে ওয়ান বানাইতে পারি। আচ্ছা, সো ওয়ান বানানো অথবা মানগুলোকে সমান সমান বানানো, সেগুলো বানায় আমাদের লাভ কি হয়, বিয়োগ করে জিরো বানানো যায়। আচ্ছা, তো এখন আমাদের তাহলে এটা দেওয়া আছে, এটাকে আমি লেফট সাইড ধরে এটা জিনিসটা প্রমাণ করতে পারবো। এটা হলো ধরো আমাদের রাইট সাইড। সো লেফট সাইডে এটা আমাদের দেওয়া আছে, সো এটা আমি আরেকবার লিখবো না, এটা অলরেডি একবার লেখা আছে। সো এটা তাহলে ক্যালকুলেশন কিভাবে করা যায়, এখানে আমরা খেয়াল করি যে যেই উপাদানগুলো আছে এগুলোর থেকে চেষ্টা করবে সবসময়, অ্যাপ্রোচ থাকবে তো আমি মেনু অ্যাপ্রোচ বললাম যে মেইন অ্যাপ্রোচ হলো আমাদের জিরোর দিকে পৌঁছানো, মানে যে কোনো সারি বা কলামে কয়েকটা উপাদান জিরো বানানো। সেটা বানানোর জন্য আমাদের লাভ কি হয়, যদি আমরা কয়েকটাকে ওয়ান বানাইতে পারি। এখন ওয়ান কিভাবে বানানো যায়, ওয়ান বানানোর অনেকটা উপায় হলো কমন নেওয়া হইতে পারে একটা, যেমন ধরো এখানে যদি নিজে যদি এক্স কিউব মাইনাস ওয়ান না হয়ে যদি শুধুমাত্র এক্স কিউব থাকতো, তাহলে কিন্তু এই পুরা যে কলামটা সেখান থেকে কিন্তু আমরা এক্স কমন নিতে পারতাম। তাহলে এখানে ওয়ান থাকতো, এখানে এক্স থাকতো, এখানে এক্স স্কোয়ার থাকতো, তাহলে এই যে উপরে ওয়ান চলে আসছে না। তো কমনের মাধ্যমে আসলে ওয়ানের দিকে যাওয়া যায়। বাট আমাদের এই ক্ষেত্রে যাওয়া যাচ্ছে না এই নিচের জিনিসগুলোর ঝামেলায়, নাহলে কিন্তু এখানে আমি এক্স কমন নিয়ে ফেলতে পারতাম এই কলামটাতে, এই কলামটাতে ওয়াই ওয়াই কিউব ওয়াই ওয়াই স্কয়ার, আর এখানে যদি ওয়াই কিউব থাকতো, ওয়ানটা যদি না থাকতো তাহলে কিন্তু এই পুরো জিনিসটাকে কি ওয়াই কমন নিয়ে ফেলা যেত। এখানে সিমিলারলি জেড কমন নিয়ে ফেলা যেত যদি এই লাস্টের ওয়ান না থাকতো। তাহলে তখন কিন্তু আমাদের জিনিসগুলো খুব সহজ হয়ে যেত, এক্স কমন নিয়ে ফেললে এখানে ওয়ান থাকতো, ওয়াই কমন নিয়ে ফেললে এখানে ওয়াই থাকতো, এই পুরো কলাম থেকে যদি যদি জেড কমন নিয়ে ফেলে তাহলে এখানে ওয়ান থাকতো। তখন ওয়ান ওয়ান থেকে পরে আমরা জিরোর দিকে চলে যেতে পারতাম। বাট না, আমাদের নাই আনফরচুনেটলি। এখন কি করা যেতে পারে তাইলে, আমরা খেয়াল করো ওই যে আমরা নির্ণয়কের একটা শর্ত দেখছিলাম যে আমাদের যদি আহ, যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামে যদি এইরকম ভাবে দেওয়া থাকে, অর্থাৎ হলো যে কয়েকটা জিনিস যোগ অথবা বিয়োগ আকারে দেওয়া আছে, সেগুলোকে আসলে আলাদা করে নিয়ে ফেলা যায়। তো আমাদের যোগ অথবা বিয়োগ আকারে কোন অংশগুলো আছে, এটা তাই না, মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, এটা কি আছে, যোগ বিয়োগ আকারে আছে। বিয়োগ আকারে হয়ে থাকতেও পারে, নাও থাকতে পারে, যোগ আকারে দেওয়া থাকতে পারতো, সেটা তো কোনো সমস্যা নাই। এখন আহ বিয়োগ আকারে দেওয়া আছে, আবার এখানে সবগুলো ওয়ানই হইতে হবে এমন কোনো কথা নেই, এটা ভিন্ন ভিন্ন মানও হইতে পারতো। ধরো এখানে মাইনাস ওয়ান দেওয়া, এখানে ধরো মাইনাস টু দেওয়া, এখানে ধরো মাইনাস থ্রি দেওয়া, সেগুলো যদি ভিন্ন ভিন্ন মান হইতো তখন আমাদের কোনো শর্ততে কোনো সমস্যা হইতো না। ঠিক আছে, এখানে জাস্ট ওয়ান লাকিলি মিলছে, না মিললেও সমস্যা ছিল না। আচ্ছা, তো এটা কি করা যেতে পারতো, এই অংশটা আলাদা করে নিয়ে যাওয়া যায়। আলাদা করে নেওয়ার শর্ত কি, আলাদা করে নেওয়ার শর্ত হলো শুধুমাত্র কিন্তু এই নিচের লাইনটায় বা যে কলামটা আমি চেঞ্জ করতেছি, শুধুমাত্র সেই কলাম বা সেই সারিটাই কিন্তু শুধুমাত্র চেঞ্জ হবে, বাকি কোনোটা কিন্তু চেঞ্জ হবে না। তো বাকি উপরে দুটো কিন্তু নর্মাল থেকে যাবে। তো সেগুলো আমরা প্রথমে লিখে ফেলি, এক্স ওয়াই জেড, কাছাকাছি হয়ে গেল। নিচে থাকবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর হলো জেড স্কোয়ার। আচ্ছা, এটা একটু আবার প্রথম থেকে লিখি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আর নিচে আমরা ওই যে আলাদা করে ফেলতেছি, তাহলে আমরা শুধুমাত্র কি লিখবো, এক্স কিউব লিখবো, ওই যে মাইনাস ওয়ানটা আমরা আলাদা করে নিচ্ছি সবগুলা থেকে, ওয়াই কিউব আর কি জেড কিউব। এখন আলাদা করে নেওয়ার শর্ত কি, আলাদা করে নেওয়ার শর্ত হলো আমাদের এখন যে জিনিসটা আছে উপরের জিনিসগুলো কিন্তু কিছু চেঞ্জ হবে না, যেটা বললাম। সো এমন তো না যে তুমি মাইনাস ওয়ান সবগুলো এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান লিখবে, এভাবে তো লেখা যাবে না। লেখার নিয়ম কি, আমাদের নির্ণায়ক আকারেই লিখতে হবে। তো নির্ণায়ক আকারে কিভাবে লেখা যায়, যে আমাদের উপরের গুলো কিন্তু আবার আগের মতো চেঞ্জ হবে না কোনো কিছু, এক্স ওয়াই জেডই থেকে যাবে। তারপর হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আর নিচে কি হবে, জাস্ট এখন এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব তো আলাদা সরিয়ে নিয়েছি, এখন বাকি থাকে কি, এখানে মাইনাস ওয়ান থাকে, এখানে মাইনাস ওয়ান থাকে, এখানেও মাইনাস ওয়ান থাকে। এখন আমরা জানি কি, যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম থেকে কমন নেওয়া যায়। আচ্ছা, এখানে নর্মালি সামনে প্লাস চিহ্ন থাকে, ঠিক আছে, বাট এই যে এখানে যেহেতু আমরা সবগুলোতে মাইনাস পেয়ে যাচ্ছি, তো এখান থেকে মাইনাস চাইলে কমন নিয়ে ফেলা যায়, যে আমি এখানে মাইনাস ওয়ান কমন নিয়ে ফেলা যায়। এখন আমরা জানি যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে কমন নিতে হলে কিন্তু একদম সবগুলা কলাম সবগুলা সারি মানে সব উপাদান থেকেই কমন নেওয়া লাগতো। বাট আমাদের যখন নির্ণায়ক আছে, নির্ণায়কে কিন্তু যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম থেকেই কমন নেওয়া যায়। তো আমরা এই যে কলাম এই যে সারিটা আছে, এই সারিটা থেকে মাইনাস ওয়ান কমন নিতে পারি। সো মাইনাস ওয়ান কমন নিলে কি হবে, সবগুলো এখানে কি হয়ে যাবে, প্লাস ওয়ান হয়ে যাবে। সো এটা কি ওয়ান ওয়ান ওয়ান।
আর সবগুলো থেকে যেহেতু -1 কমন নিচ্ছে তাহলে সেটা কি হয়ে যাবে, সামনে চলে আসবে। সো -1 সামনে, -1 তো আর লেখা লাগে না, সো জাস্ট মাইনাস দিলেই হয়ে যায়। সো তাহলে এটাকে ভেঙে আমরা এই আকারে নিয়ে যেতে পারছি। এখন এই আকারে নিয়ে গেলে আমাদের সুবিধা আছে, কি সুবিধা আছে? একটা জায়গায় তো দেখতেছি যে 1 হয়ে গেছে। সো এই যে 1 হয়ে যাচ্ছে এই জিনিসটা কিন্তু আমার খুবই কাজে লাগবে। 1 হয়ে গেলে আমরা জানি কি খুব ইজিলি 0-র দিকে নিয়ে চলে যাওয়া যায়, তখন আমাদের ভ্যালুগুলা সহজে চলে আসবে। সো এটার আসলে কাজ হয়ে গেছে মোটামুটি। জাস্ট করে এটাকে একটু কাজ করতে হবে। এটা কি কাজ করতে হবে? এখন দেখো কিন্তু কমন নেওয়া যায়। আগে হলো নিচে 1 এর জন্য সমস্যা লাগতেছিল, বাট এখন যেহেতু আলাদা করে নিচ্ছি এখন কিন্তু এখানে ইজিলি x কমন নিয়ে যাওয়া যায় এই কলামটা থেকে, এই কলামটা থেকে y কমন নেওয়া যায়, এই কলামটা থেকে z কমন নেওয়া ফেলা যায়। আর আমরা জানি যে কলাম যেটা আমি কমন নিচ্ছি সেটা কিন্তু সামনে চলে আসে, তাই না? সামনে গুণ আকারে চলে আসে। আমি কি এখানে x কমন নিয়ে ফেলতে পারতেছি, তো x কমন নিয়ে ফেললাম। x কমন নিলে এগুলো কি হয়ে যাবে সবগুলো? এটা হয়ে যাবে 1, নিচেরটা হয়ে যাবে x, এটা নিচেরটা হয়ে যাবে কি x স্কয়ার। x যেহেতু কমন নিয়ে ফেলতে সবগুলা থেকে, বাকিগুলো কিন্তু কি তাদের মতোই থাকবে। এখন আমি হ্যাঁ এটা বারবার স্টেপ বাই স্টেপ করতে পারবা, যে প্রথমে এটা করছো, তারপর তুমি আরেক লাইন লিখলা সেখানে তুমি y কমন নিচ্ছ, তারপর আরেক লাইন লিখলা সেখানে তুমি z কমন নিচ্ছ। তো এটা আসলে বারবার করার দরকার নাই, তুমি একসাথেই কমন নিয়ে ফেলতে পারো। যে আমরা x এখান থেকে কমন নিয়ে ফেলছি, এখান থেকে y কমন নিয়ে ফেলছি, এখান থেকে z কমন নিয়ে ফেলছি, তো একসাথে কি লিখে ফেলবো? x y z লিখে ফেলবো। সো এই সবগুলো কমন নিয়ে ফেলার পর তাহলে কি থাকে উপরে? এখানে থাকে 1 x, x স্কয়ার, 1 y, y স্কয়ার, 1 z, z স্কয়ার। এখন এখানে খেয়াল করো আমরা যে এক্স ওয়াই জেড যে কমন নিচ্ছি সেটা কিন্তু আসলে পুরো নির্ণয় থেকে কমন নেই নেই, ঠিক আছে? এটা খেয়াল রাখবা যে এক্স কিন্তু আমরা এই প্রথম কলাম থেকে কমন নিচ্ছি, ওয়াই হলো দ্বিতীয় কলাম থেকে কমন নিচ্ছি, জেড হলো তৃতীয় কলাম থেকে কমন নিচ্ছি। সো এক্স ওয়াই জেড পুরা সেই নির্ণয় থেকে কমন নিয়ে ফেলছি, এইভাবে মনে রাখো না, ইন্ডিভিজুয়ালি মনে রাখো যে এক একটা ভিন্ন ভিন্ন কলাম থেকে তুমি কমন নিছো। আচ্ছা, আর মাইনাস কি থাকতেছে? বাকি যা আছে তাই থাকতেছে। এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর নিচে 1 1 1 থাকতেছে। এখন এগুলো যেটা আমরা করতে পারি, এগুলা সবগুলা কিন্তু যোগ বিয়োগ করা যায়। যোগ বিয়োগ করে আমরা আবার আগের ফর্মে নিয়ে যেতে পারি। এই যে খেয়াল করে এই সবগুলোতে যে 1 1 আছে, এই 1 1 গুলো আবার কি করা যায়? এই দুইটা কলাম কি করা যায়? একজন একজন থেকে বিয়োগ করে নেওয়া যায়, এবং বিয়োগ করে আমরা কি বিয়োগফলটা যে কোনো একটা কলামে বসাবো, হয়তো প্রথম কলামে অথবা দ্বিতীয় কলামে। যদি আমি দ্বিতীয় কলামে বসাই তাহলে প্রথম কলাম যা ছিল সেরকমই থেকে যাবে। তারপর হলো আমি দিয়ে 2 নাম্বার আর 3 নাম্বার যে কলাম আছে এদের মধ্যে কিন্তু কি করতে পারি? যোগ বিয়োগ করতে পারি। যে এদের মধ্যে বিয়োগ করলে কি হয়ে যায়? 1 - 1 0 পাওয়া যাবে। তো একই ফরম্যাটে আসলে আমরা ভেঙে চুরে এটাকে নিয়ে আসতে পারি। আবার এর পরেরটাও কিন্তু একই রকম ভাবে, তাই না? যে আমি প্রথম কলাম আর দ্বিতীয় কলাম যদি বিয়োগ করি, যে নিচের গুলো যেগুলো 1 - 1 0 হয়ে যাবে। আবার 2 নাম্বার আর 3 নাম্বার কলাম বিয়োগ করলে কি হবে? নিচের গুলো 1 - 1 0 হয়ে যাবে। আর বাকি উপরে y z এর যা বিয়োগ যোগ বিয়োগই হোক না কেন সেটা আসলে অত আহামরি ম্যাটার করবে না। জাস্ট নিচের গুলো 0 নিয়ে আসলেই হয়ে গেল। সো নিচেগুলো 0 নিয়ে আসলে তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে? শুধুমাত্র একটা 1 থাকবে, বাকি সবগুলো 0 হয়ে যাবে। এখানেও সিমিলার কাহিনী, শুধুমাত্র একটা 1 থাকবে, বাকি সবগুলো 0 হয়ে যাবে। তারপর বাকিটা গুণ টুন করলে আমাদের ক্যালকুলেশন মোটামুটি ছোট হয়ে এই জিনিসটা প্রমাণ চলে আসবে। তো এই আর কি। তো বাকিটা SW থাকবে। এটা এখান থেকে বাকিটা আশা করি করে ফেলতে পারবে। বাকিটা জাস্ট ক্যালকুলেশন করবে, যেভাবে বললাম যে বিয়োগ করে করে আমরা আগের ম্যাথ যেভাবে করছো সেভাবে করে নিয়ে আসবে। সো এটা SW থাকবে। আচ্ছা, এরপর আমরা অনুশীলনী দুই একটা ছোটখাটো ম্যাথ দেখতে পারি। আচ্ছা, একটা ম্যাথ দিচ্ছি, এটা হলো আমাদের অনেকগুলা বোর্ডে আসছে প্লাস হলো কুয়েটে আসছে। তো এটা হলো এমন: 1 1 1 BC CA AB, তারপর এখানে আমাদের থাকছে BC ইন্টু B প্লাস C, CA ইন্টু C প্লাস A, তারপর হলো তারপর হলো AB ইন্টু A প্লাস B। এই যে ভ্যালুটা পাওয়া যাচ্ছে এটা হলো তোমাকে প্রমাণ করতে হবে আবার আগের মতোই, যে আমরা কি করব? প্রমাণ করব, বাট বেশি বিস্তার করব না, বেশি বিস্তার করা ছাড়াই প্রমাণ করব। কি প্রমাণ করতে বলা হয়েছে? প্রমাণ করতে বলা হয়েছে যে এটা ইকুয়ালস টু হলো ABC ইন্টু A B C
ওয়ান, 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 বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি। এটা জাস্ট দেয় নাই, এটা দিলে খুবই ছোট হইতো আসলে, এই অবধি এখান থেকে এই অবধি যেতে আসলে 2 লাইন লাগে জাস্ট। বাট এর পরেরটা হলে একটু করতে হবে তোমাকে, এটা ইকুয়ালস টু জিরো। সো আসলে এই জিনিসটার দুইটা ভ্যালু বের করতে বলছে, একটা হলো এটা বের করবা, তারপর সেটা ভ্যালু যে জিরো আসে এটা দেখাবা। তার মানে এটা হলো আমাদের লেফট সাইড, এটাকে আমরা বলি মিডল হ্যান্ড সাইড অথবা শুধুমাত্র মিডল মিডল সাইড বললেই হয়। আর এটা হলো রাইট সাইড। তো আমাদের তিনটা পয়েন্ট একসাথে প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে লেফট সাইড থেকে শুরু করি। তো লেফট সাইডে মানে কি আমাদের উপরে এটা দেওয়া আছে। সো উপরে এটা দেওয়া আছে, এখান থেকে আমরা কি করবো, এই ডানের এই দিকে যাওয়ার চেষ্টা করব। এখন এটা যাওয়ার উপায় কি, আবার আগের মতোই বিভিন্ন জিনিস কমন টমন নিয়ে করতে হবে। এখন আমরা কিন্তু এখান থেকে সরাসরি মান বের করতেছি না। ঠিক আছে, আমরা যে মিডল সাইড প্রমাণ করব, আমাদের কিন্তু এদিকে যাওয়া লাগবে। আমি কিন্তু সরাসরি যদি এখান থেকে এই যে এখানে ওয়ান ওয়ান আছে, এগুলো কিন্তু এই যে উপরের সারি দিয়ে 2 নাম্বার সারি এগুলো বিয়োগ করে দেওয়া যায়, 2 নাম্বার সারি 3 নাম্বার সারি বিয়োগ করে দেওয়া যায়, তখন কিন্তু আমরা কি ডাইরেক্ট ভ্যালুর দিকে চলে যাব। বাট ভ্যালুর দিকে যে আসলে আমাদের ক্ষেত্রে লাভ হবে না, কারণ আমাদের মিডল সাইড যেটা সেটা কিন্তু আমার ভ্যালু চাই নাই। ঠিক আছে, সেটা কিন্তু আমাদের কি চাইছে যে এরকম একটা ফরম্যাটে নিয়ে যেতে হবে। তো আমাদের এই ফরম্যাটের দিকে আগাইতে হবে। ওইরকম আসলে তুমি যদি ইহা নাও, কি বলে, বিয়োগ করতে থাকো, বিয়োগ করে করে আসলে আমাদের এদিকে যাওয়া হবে না, মানে আমরা যা চাইছে তা পাবো না। সো আমরা ওইদিকে ভ্যালুর কথা তাহলে আপাতত বাদ দিই, ভ্যালুর কথা বাদ দিয়ে আমাদের এই ফর্মেটে কিভাবে নিয়ে যাওয়া যায় সেটা একটু দেখতে হবে। আচ্ছা আমরা দেখি। সো এখানে কি আছে, এখানে বি প্লাস সি আছে, সি প্লাস এ আছে, এ প্লাস বি আছে। আচ্ছা আমরা এখানে যা খেয়াল করে দেখি, এখানে কিন্তু বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বিও ছিল, বাট তার সাথে একটা অংশ গুণ আকারে ছিল, বি সি, সি এ, এ বি। এখন তাহলে বুঝতে পারতেছি যে বিসি সিএ এবি এটা সরানো হয়েছে, এখান থেকে কি আকারে সরানো হয়েছে, তারা যেহেতু গুণ আকারে ছিল অবশ্যই ভাগ আকারে সরানো হয়েছে। ভাগ আকার মানে কাইন্ড অফ ভাবতে পারো যে কমন নেওয়া হয়েছে। তো আমি যদি এই বি প্লাস সি থেকে যদি আমি বিসি কমন নিয়ে ফেলতাম, তাহলে কিন্তু বিসি সরে যেত, তাই না? সি প্লাস সি থেকে মানে এই পুরোটা যেটা, এখান থেকে যদি আমি সি এ কমন নিয়ে ফেললাম, সি এ তাহলে সরায় ফেলতে পারতাম, সি প্লাস এ পাওয়া যাবে। আবার এখানে যেটা ছিল, এখান থেকে যদি এ বি কমন নিয়ে ফেললাম, তাহলে কিন্তু এ প্লাস বি সাইডে সরে যাবে, শুধুমাত্র এ প্লাস বি পাওয়া যাবে। তার মানে এখানে বুঝতে পারতেছি যে উপর থেকে বিসি কমন নেওয়া হয়েছে, নিচে থেকে সি এ, তার নিচে থেকে এবি, এগুলো কমন নেওয়া হয়েছে। এখন কমন কমন তো অবশ্যই একটা উপাদান থেকে নেওয়া যায় না, পুরা সারি অথবা পুরা কলাম থেকে নিতে হবে। আমরা খেয়াল করি যে উপরের পুরা সারিটা যেটা, এই পুরা সারিটা থেকে কিন্তু বিসি কমন নেওয়া যায়, এখান থেকে নেওয়া যাচ্ছে, এখান থেকে নেওয়া যাচ্ছে, জাস্ট ঝামেলা হলো এই প্রথমটা থেকে নেওয়া যায় না। বাট প্রথমটা থেকে আসলে নেওয়া লাগবেও না আমাদের ঠিকভাবে, মানে এখানে জাস্ট হলো তোমার বিসি থাকা লাগবে না। আমরা জানি যে কোনো জিনিস কমন নেওয়া আসলে কি, কমন নেওয়া আসলে হলো সেই সংখ্যাটা দ্বারাই গুণ করা, সরি ভাগ করা। ঠিক আছে, যেমন এখান থেকে যখন আমি বিসি কমন নিচ্ছিলাম, বিসি কমন নিয়ে বিসি সরিয়ে ফেলার পরে, বিসি আমরা সরিয়ে ফেলতেছি কি হবে আসলে, আমি এই পুরো জিনিসটাকে যদি বিসি দিয়ে ভাগ করতাম, তাহলে এই বিসি বিসি কাটা চলে যেত না? তাহলে কিন্তু তখন আমরা বি প্লাস সি পেয়ে যাচ্ছি। তো আসলে কমন নেওয়া আসলে ভাগ করে ফেলার মতো। তো এখানে সি এ যখন কমন নিচ্ছিলাম, তখন সি এ সরিয়ে ফেলতেছিলাম, সি এ সরিয়ে ফেলতেছি আসলে কি হবে, ভাগ করে দেওয়ার মাধ্যমে। যেমন নিচে যদি আমি ভাগ সি এ লিখতাম, তাহলে কিন্তু সি এ সি এ কাটা চলে যায়, শুধুমাত্র সি প্লাস এ পাওয়া যেত। ঠিক আছে, মানে যেটা পাওয়া গেছে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে এখানে আসলে কি কমন নেওয়া আসলে ভাগ করার মতো। সো এই যে ওয়ান গুলা, সেগুলো থেকেও কিন্তু তাহলে বিসি সি এ এবি কমন নেওয়া যাবে। কিভাবে কমন নেওয়া যাবে, ভাগের মতো করে। এখানে ওয়ান থেকে যদি আমি বিসি কমন নেই, তাহলে সেটা আসলে ভাগের মতো মনে হবে। তাহলে কি হবে, ওয়ান বাই বিসি। এখান থেকে ওয়ান থেকে যদি সি এ কমন নিই, তাহলে সেটা কিসের মতো হবে, ওয়ান বাই সি এ। এখানে যদি ওয়ান থেকে এবি কমন নিই, তাহলে সেটা কি বাকি বাকি রাখবে, ওয়ান বাই এবি বাকি রাখবে। তাহলে আমরা বুঝতেছি যে উপর থেকে ওয়ান বাই বিসি, এখান থেকে ওয়ান বাই সি, এখানে থেকে ওয়ান বাই এবি কমন নিলে আমরা মোটামুটি এসব দিকে আগাইতে পারি। এ- এই 3 নাম্বার কলামটা তো আমাদের ঠিকঠাক হয়েই যায়। আবার এখান থেকে যদি তুমি বিসিসি এবি কমন নাও, তাহলে দেখতেছো কিন্তু এখানে ওয়ান ওয়ান হয়ে যাবে সবগুলো, তাই না? এখানে কিন্তু মাঝখানে সবগুলো ওয়ান ওয়ান, তার মানে প্রকৃতপক্ষে কমনই নেওয়া হয়েছে। জাস্ট হলো আমাদের প্রথম কলামটা মিলতেছে না, বাট এটা আমরা দেখবো যে সামনে যে আস্তে আস্তে মিলে যাবে। সো আমরা আপাতত যে যে কথা ভাবতেছি সেটার দিকে আগাই। সো আমরা কি কি করতেছি, প্রথমে এখানে বিসি কমন নিচ্ছি, সি এ কমন নিচ্ছি এখান থেকে এই সাইডটা থেকে, আর 3 নাম্বার সারিটা থেকে এবি কমন নেওয়া হচ্ছে। তো সেগুলোই করি দিলে আপাতত, যে বিসি কমন নেওয়া হচ্ছে, সি এ কমন নেওয়া হচ্ছে, আর হলো এবি কমন নেওয়া হচ্ছে, তার মানে সবগুলো সামনে এসে গুণ হয়ে থাকবে। আর এখানে ভিতরে বাকি কি থাকে, এই যে ওয়ান গুলা থেকে কমন নিচ্ছি, যখন এই উপরের প্রথম সারি থেকে কিন্তু বিসি কমন নেওয়া হয়েছে, সো ওয়ান থেকে যখন বিসি কমন নেওয়া হবে, তখন সেটা কিসের মতো, ভাগের মতো, তো ওয়ান বাই বিসি থেকে যাবে। দ্বিতীয় উপাদান থেকে বিসি কমন নিলে এখানে ওয়ান থেকে যাবে, তৃতীয় উপাদান থেকে বিসি কমন নিলে শুধুমাত্র বি প্লাস সি থেকে যাবে।
আচ্ছা, এরপর নিচের যেই 2 নাম্বার যে সারিটা সেখান থেকে কিন্তু সি এ কমন নেওয়া হয়েছিল। তো সি এ কমন নিলে প্রথমে 1 উপাদান থেকে সি এ কমন নিলে কি ইসের মতো বলছিলাম যে ভাগ কমন নেওয়া আসলে কি ভাগ করার মতো। সো 1 থেকে সি এ কমন নেওয়া মানে 1 বাই সি এ থাকবে। তারপরের উপাদান সি এ, সি এ থেকে 1 কমন, সি এ কমন নিলে 1 বাকি থাকে। তারপরে এই পুরোটা থেকে সি এ ইন্টু সি প্লাস এ থেকে সি এ কমন নিলে সি প্লাস এ থাকবে। আচ্ছা, আমরা তারপর 3 নাম্বার সারিতে যাই। 3 নাম্বার সারি থেকে এবি কমন নেওয়া হয়েছিল। সো এবি কমন যদি এখান থেকে নেই তাহলে এখানে কি থাকবে, প্রথম উপাদান থেকে 1 থেকে কমন নিলে 1 বাই এবি থাকে। দ্বিতীয় উপাদান এবি থেকে এবি কমন নিলে 1 থাকে। তৃতীয় উপাদান এবি ইন্টু এ প্লাস বি থেকে এবি কমন নিলে এ প্লাস বি থাকে। সো এইটা তাহলে আমাদের গেল। হুম, একটু ছোট করে নিয়ে আসলাম। আচ্ছা, সো তাহলে এখানে মোটামুটি একটু ফরম্যাটের দিকে যাইতে পারছি যে 1 বাই বিসি, 1 বাই সি এ, 1 বাই এবি, জাস্ট হলো এই জায়গাটাতে ঝামেলা, তাই না? বাকি দুইটা কিন্তু কলাম আমাদের মিলে গেছে, এই কলাম আর এই কলাম কিন্তু মিলে গেছে, যা প্রমাণ করতে চাই বলছিল সেগুলোর দিকে চলে গেছে। এখন হলো জাস্ট এই জিনিসটা একটু দেখাইতে হবে যে এটাকে প্রথম কলামটা সেটাকে জাস্ট একটু নর্মাল করতে হবে। এখন আমরা সামনে দেখতেছি যে এখানে কিন্তু বিসি আছে, সি আছে, এবি আছে, এগুলা গুণ করে দেখো। এখানে বি আছে কি দুইটা, এ আছে দুইটা, সি আছে দুইটা, তার মানে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার পাওয়া যাবে। এখন খেয়াল করো আমাকে যে মিডল সাইডে যেটা জিনিসটা প্রমাণ করতে বলছে সেখানে কিন্তু সামনে এবিসি ছিল। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এই যে আমাদের এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার আসতেছে, সেখান থেকে প্রত্যেকটা থেকে একটা একটা করে এ বি সি সরাইতে হবে। তার মানে এখানে এই জিনিসটাকে আসলে আমরা এ বি সি ইন্টু এ বি সি আকারে দেখাইতে হবে। এখন বাকি যে এ বি সিটা আছে সেটা কি করা যায়? আমরা এতক্ষণ ধরে ভাবতেছি যে কমন নেওয়া যায়, তাই না? এখন আমরা কিন্তু আরেকটা জিনিস জানি যে ভিতরে কিন্তু গুণও করা যায় কোন একটা সংখ্যা দ্বারা, তাই না? তো আমরা কি করতে পারি, এই যে বাইরে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার আছে সেটাকে আমরা এবিসি ইন্টু এবিসি আকারে যে দেখাইতে পারি, এবিসি ইন্টু এবিসি আকারে দেখাইতে পারি, তাই না? সো এবিসি ইন্টু এবিসি আকারে দেখাইতে পারি, আমার কিন্তু মিডল সাইডে শুধুমাত্র একটা এবিসি আছে, তার মানে আরেকটা এবিসি কিন্তু আমাকে সরাইতে হবে কোনোভাবে। এটা কিভাবে সরানো যায় খেয়াল করো, আমার এই দুইটা সারি কিন্তু সরি এই দুইটা কলাম কিন্তু আমার ঠিকঠাক আছে, যা প্রমাণ করতে বলছে সেরকমই আছে, সো এখানে আসলে কোনো কাজ করারই দরকার নেই। তাহলে এই এবিসিটা সরানো যায় কিভাবে? এখন ভিতর থেকে কোনো কিছু কমন নিয়ে সরানো যায়, এটা একটা উপায় হইতে পারে। অথবা এই এবিসি দিয়ে যদি আমি ভিতরে গুণ করে ফেলি, সেটাও একটা উপায় হইতে পারে। এখন ভিতরে যখন আমরা গুণ করবো, আমরা জানি কি কোন একটা সংখ্যা দ্বারা যদি নির্ণায়কের সাথে গুণ করতে হয়, গুণ কিভাবে করতে হয়, তো যে কোনো একটা কলাম অথবা যে কোনো একটা সারিকে গুণ করতে হয়। তো এবিসি দিয়ে যদি আমি গুণ করি, যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম গুণ করব, 2 নাম্বার আর 3 নাম্বার কলাম এই দুইটাতে কিন্তু আমাদের যা আছে তাই পেয়ে গেছি। এখানে কিন্তু কোনোই সমস্যা নেই, এগুলা গুণ করতে গেলে উল্টা আমার ঝামেলা হবে, মিলবে না উল্টা। অলরেডি এখন ঠিকঠাক আছে, জাস্ট হলো প্রথম যে সারি প্রথম যে কলামটা সেখানে জাস্ট সমস্যা আছে। তাহলে আমরা কি করতে পারি, এই এবিসি দ্বারা প্রথম কলাম যেটা সেটাকেই গুণ করে দিই, কারণ এটা তো অলরেডি নষ্ট আছে, এটাতে উল্টাপাল্টা আছে। এখানে এবিসি তে গুণ করলে কি আসা যাবে? এখন যখন আমরা গুণ করতে যাব, গুণ করতে যেয়ে দেখবা যে এবিসি দিয়ে যখন আমি এটাকে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে গুণ করব, দেখো এবিসি দিয়ে যদি 1 বাই বিসি গুণ করি, উপরে এবিসি নিচে এ বিসি, তাহলে বিসি বিসি কিন্তু কাটা চলে যাবে, শুধুমাত্র এ থেকে যাবে। তাহলে এই যে এটার মতো পেয়ে গেছি না, আমার যেটা চাইছিল এ কিন্তু চলে আসছে। এবিসি দিয়ে যখন তুমি দ্বিতীয় উপাদান দিয়ে গুণ করবা, এবিসি ডিভাইড বাই সি এ, সি এ উপরে আর নিচে কিন্তু কাটা চলে যাবে, শুধুমাত্র বি থেকে যাবে। তার মানে এই যে এটার মতো হয়ে গেছে না, এখানেও মিলে গেছে। 3 নাম্বারটাকে যদি আমি এটার দ্বারা গুণ করি, এবিসি দ্বারা গুণ করি, তাহলেও কিন্তু কি হবে, এবি কাটা চলে যাবে, শুধুমাত্র সি থেকে যাবে। তার মানে এই যে এটার মতো মিলে গেছে। তার মানে এবিসি দ্বারা ভিতরে গুণ করলে পুরোটাই আমাদের মিলে যাবে। তো তাহলে আমি এখানে ডাইরেক্ট করে ফেলি যে ওই এবিসি যেটা সরাই ফেলছি, এই এবিসি দ্বারা আসলে কি ভিতরে এখানে গুণ করে ফেলা হয়েছে। গুণ করে ফেললে আমরা কি কি পাচ্ছি, এ পাচ্ছি, বি পাচ্ছি, সি পাচ্ছি। আর বাকিগুলো কি ছিল, যা ছিল তাই থেকে যাবে। 1 1 1, বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি। সো এই হলো আমাদের কি মিডল সাইড, মিডল সাইড তাহলে প্রমাণ হয়ে গেল আমাদের। ঠিক আছে, এম এস মিডল সাইড, অথবা এম এইচ এস মিডল হ্যান্ড সাইড, মিডল হ্যান্ড তো বলতে কিছু নাই, মিডল সাইড বলাই বেটার। আচ্ছা, তো মিডল সাইড গেল। এখন কিন্তু আমাদের এ সাইডটাও প্রমাণ করতে হবে, তাই না? রাইট সাইড যেটা জিরো, এটাও প্রমাণ করতে হবে, এটা কিন্তু প্রমাণ চাইছে। তো এখন তাহলে সেটার দিকে আগাবো আমরা। সো মোটামুটি অনেকটুকু হইলো, এখন বাকিটুকুর দিকে আমরা আগাই।
হুম, আচ্ছা। এখন এখান থেকে কিছু ভেঙে নিয়ে আসতে হবে। অলরেডি ইনাফ ভাঙছি। আর হলো পিছনের দিকে না যায়, আবার এখান থেকে যদি একদম প্রথম লেফট সাইড থেকে যদি শুরু করো তাহলে কিন্তু আবার বিশাল ঝামেলা হবে। মানে আবার সবকিছু করে আসতে হবে। তো দরকার নেই, আমরা হলে এখন মিডল সেট অব্দি আস্তে আস্তে মোটামুটি একটু ভেঙে চুরে ছোটখাটো নিয়ে আসছি। এটা থেকেই চেষ্টা করি যে আমার জিরো বানানো যায় কিনা। এখন এখানে খেয়াল করো যে ২ নাম্বার, সরি, প্রথম যে কলামটা আছে আর দ্বিতীয় যে কলামটা আছে, এগুলোর উপাদানগুলো কিন্তু কাইন্ড অফ অপোজিট গুলা, তাই না? মানে সম্পূরক গুলা, যা বাকি আছে সেগুলোর মতো। এখানে বি প্লাস সি আছে, এ নাই, এ এখানে আছে। এখানে সি প্লাস এ আছে, বি নাই, এখানে বি আছে। এখানে এ প্লাস বি আছে, সি নাই, এখানে সি আছে। তো আমরা চাইলে এই প্রথম আর দ্বিতীয় যেই কলামটা সেগুলো কিন্তু যোগ করে দিতে পারি। যোগ করে দিয়ে আমার লাভ কি? যোগ করে দিয়ে লাভ হলো এই যে উপরে বি প্লাস সির সাথে যদি এ যোগ করে দাও তাহলে কি পাবা? এ প্লাস বি প্লাস সি। নিচেরটার সাথে যদি যোগ করে এখানে, তাহলে এখানে বি আছে, এখানে সি প্লাস এ আছে, যোগ করলে কি হবে? এ প্লাস বি প্লাস সি। এখানকার এর সি এর সাথে এ প্লাস বি গুণ করলে কি হবে? এ প্লাস বি প্লাস সি হবে। তার মানে সবগুলো এ প্লাস বি প্লাস সি চলে আসবে। সবগুলাই যেহেতু এ প্লাস বি প্লাস সি, তাহলে এ প্লাস বি প্লাস সি ওই কলামটা থেকে কমন নিয়ে ফেলা যাবে। কমন নিয়ে ফেলে লাভ কি? কমন নিয়ে ফেলে লাভ হলো সবগুলা ওয়ান হয়ে যাবে। ঠিক আছে, আমাদের কিন্তু সবসময় উদ্দেশ্য থাকে ওয়ানের দিকে চলে যাওয়া। এই যে এখানে যে ওয়ান গুলো আছে এগুলো যদি তুমি চাইলে বিয়োগ করো, আমরা যে আগে যা দেখে আসছি একদম প্রথম ম্যাথে, যে প্রথম ম্যাথ দ্বিতীয় ম্যাথ সবগুলো একই রকম ছিল, যে এই যে প্রথম যে সারি সেখান থেকে দুই নাম্বার সারি তুমি বিয়োগ করো, ২ নাম্বার সারি থেকে ৩ নাম্বার সারি বিয়োগ করো, সেভাবে করলেও হবে। সেভাবে করলে দেখবা যে মিলে যাবে, দুইটা জিনিস জিরো আসবে, আরেকটা শুধুমাত্র জিরো আসবে না, ওয়ান থেকে যাবে। সেটা দিয়ে যখন তুমি গুণ টুন করবা দেখবা যে মিলে গেছে। সেভাবে করলেও হবে, সেভাবে কোনো সমস্যা নেই। তবে আমি আরেকভাবে করে দেখাচ্ছি আর কি। সো সাইডে লিখতেছি। তো এই অবধি তো হইলো। এখন এই যেটা বলতেছিলাম যে আমি প্রথম যেই কলামটা, দ্বিতীয় যে ৩ নাম্বার যে কলামটা, এগুলো যোগ করে দিচ্ছি। সো যোগ করে দিলে কি হবে? এখানে সামনের এবিসি তো তাই থেকে যাবে। ভিতরে আমার সামনের যে প্রথম, আচ্ছা, এই দুটো যে যোগ করতেছি, ১ নাম্বার ৩ নাম্বার যে যোগ করতেছি, এই যোগফলটা কোথায় বসাবা? কোথায় বসানো কিন্তু তোমার উপর ডিপেন্ড করে। তুমি এই ১ নাম্বার বসাইতে পারো, ৩ নাম্বারও বসাইতে পারো, কিন্তু হ্যাঁ অবশ্যই ২ নাম্বারে বসাইতে পারবা না, ঠিক আছে? যেগুলোর মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ করতেছো সেগুলো কিন্তু সেই যে দুইটা পজিশন আছে সেগুলোর মধ্যে যে কোনো একটাতে বসাইতে হবে। সো যদি তুমি এই প্রথম আর ৩ নাম্বার কলাম যদি যোগ করে থাকো, সেটার ভ্যালু কিন্তু অবশ্যই প্রথমটাতে অথবা ৩ নাম্বারটাতে বসাইতে হবে, মাঝখানে বসানো যাবে না। সো এটা কোথায় বসাবো তার উপর তোমার তোমার উপর ডিপেন্ড করে। সো আমি কি করতেছি, আমি এখানে ৩ নাম্বার লাইনটাতে বসাবো। সো ৩ নাম্বার লাইনে যেহেতু বসাবো, তার মানে প্রথম লাইনটা কিন্তু কিছুই চেঞ্জ হবে না, প্রথম কলামটা কিন্তু তার মতোই থেকে যাবে। সো এবিসি সেটা তার মতোই থেকে যাবে। ২ নাম্বারটাতে তো কিছুই করার নাই, ২ নাম্বারে ওয়ান ওয়ান আসছে, সেটা নর্মালি ওয়ান ওয়ান রেখে দেবো। আর ৩ নাম্বার কলামটাতে যে হলো আমরা আলটিমেটলি কাজ করবো যে প্রথম কলাম আর ৩ নাম্বার কলামের যোগফল। সো এখানে এ প্লাস বি প্লাস সি পাওয়া যাবে, এখানেও বি আর সি প্লাস এ যোগ করলে এ প্লাস বি প্লাস সি পাওয়া যাবে, এখানেও সি আর এ প্লাস বি যোগ করলে এ প্লাস বি প্লাস সি পাওয়া যাবে। সো এ প্লাস বি প্লাস সি। সবগুলোতে যেহেতু এ প্লাস বি প্লাস সি আছে, তাহলে কি করা যায়? এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে ফেলা যায়। তাহলে এবার যদি আমরা এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে ফেলি এখান থেকে, তাহলে আমরা সামনে কি পাবো? এ প্লাস বি প্লাস সি সামনে চলে আসবে। এই পুরো ৩ নাম্বার কলাম থেকে আমরা কমন নিয়েছি। আর অলরেডি সামনে এবিসি ছিল, সো এবিসিও থেকে যাবে। তাহলে ভিতরে আমরা কি পাচ্ছি এখন? এ বি সি থাকতেছে, তারপরে থাকতেছে ওয়ান ওয়ান ওয়ান। আর এখানে যেহেতু এ প্লাস বি প্লাস সি সবগুলো থেকে কমন নিয়ে ফেলছি এই পুরো কলামটা থেকে, এখন কিন্তু সবগুলো কি হয়ে যাবে? ওয়ান 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 হয়ে যাবে। এখন খেয়াল করো, এই যে সামনে এখানে যাই থাকুক না কেন, তোমার দুইটা নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো দুইটা সারি বা যে কোনো দুইটা কলাম যদি কি হয়ে যায়? সমান হয়ে যায়। এখানে কি যে ২ নাম্বার কলাম আর ৩ নাম্বার কলাম সমান হয়ে গেছে। নির্ণায়কের শর্ত কি? যে যে কোনো দুইটা সারি অথবা যে কোনো দুইটা কলাম যদি জিরো হয়, পুরা জিনিসটা কিন্তু জিরো হয়ে যাবে। ঠিক আছে? তাইলে কিন্তু এই পুরা জিনিসটা কিন্তু এখন কি? জিরো। কারণ দুইটা কলাম কি হয়ে গেছে? যে সমান হয়ে গেছে। দুইটা কলাম যদি সমান হয়ে যায় বা কমন নেওয়ার মাধ্যমে যদি তুমি সমান দেখা ফেলতে পারো, তাহলে কিন্তু কি হয়ে যাবে? পুরা জিনিসটার ভ্যালু জিরো হয়ে যাবে। সো এই পুরোটার ভ্যালু যদি জিরো হয়, সেই জিরো দিয়ে সামনে যাই আসুক না কেন, সেটা দ্বারা জিরো দিয়ে গুণ করলে কি হবে? অবশ্যই জিরোই আসবে। সো তাহলে আমার পুরো জিনিসটা কি পাওয়া যাচ্ছে? জিরো পাওয়া যাচ্ছে। সেটাই ইকুয়ালস টু কি আমাদের রাইট সাইড। সো এটা তাহলে আমাদের এই ম্যাথটাও হয়ে গেল। আশা করি বুঝছো। সো এটা নিয়ে আমাদের আরো অনেক ম্যাথ আছে, সবগুলো অবশ্যই করানো যাবে না। তো বাকিগুলো আমি বেসিক্যালি এসডব্লিউ দিয়ে রাখবো। আচ্ছা, বাকিগুলো মোটামুটি এসডব্লিউ দেওয়া থাকবে।
আর তাহলে এই অবধি তাহলে মোটামুটি বুঝছো আশা করি। আর এগুলা রিভাইজ করতে থাকো তাহলেই হয়ে যাবে মোটামুটি। তো এই অবধি।